হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদার ব্লগ। আর তোমরা খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। শুভ ফলহারিণী অমাবস্যার অনেক 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 শুভেচ্ছা সবাইকে। যারা যারা পুজো করছেন এই ফলহারিণী অমাবস্যাতে, তো অবশ্যই আমাকে কমেন্টে একটি করে আপনাদের বাড়ির মায়ের ছবি পাঠাবেন। তো এই দেখো, আমি এখন পুজোর জন্য রেডি করছি মাকে। যেহেতু আজকে প্রচুর মালা পড়েছে, মা আজকে পুরো মালায় ঢেকে গেছে। তো এই মালা শুধুমাত্র একটা দাদা দিয়েছিল, সেই দাদাকে অসংখ্য ধন্যবাদ আমাকে এতগুলো ফুলের মালা দিয়ে মাকে পুজো দেওয়ার জন্য। কারণ হচ্ছে এত ফুলের মালা আমি আবার পরালাম সেই কালী পুজোর পরে, খুব ভালো লাগছিল, বিশ্বাস করুন, এত ফুলের মালা পরাতে। আর ধন্যবাদ দেওয়ার মতন কিছু নেই জানি, কারণ হচ্ছে মা তার কাছ থেকে নিতে চেয়েছিল বলে সে হয়তো দিয়েছে। তো আমিও খুবই আনন্দিত মাকে এত সুন্দর করে মালা পরিয়ে, কারণ মাকে দেখতে অসম্ভব সুন্দর লাগছিল। তোমরা অবশ্যই কমেন্ট করে কিন্তু বলো কেমন লাগছিল। আর আজকে মাকে সব রকমের মালা দিয়েছে। দেখো, এটা বেল ফুল, জুঁই ফুল, তারপরে হচ্ছে সাদা ফুল, নীলকণ্ঠ, লেবু মানে পাতি লেবু, তারপরে হচ্ছে লিচু, সব রকম দিয়ে এই মালাটা করে দিয়েছে। আমি যে কি খুশি হয়েছি আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। আর হচ্ছে মাও নিশ্চয়ই প্রচুর খুশি হয়েছে, কারণ মাও হয়তো চেয়েছিল যে এইভাবে মা সাজবে তার ফলহারিণী অমাবস্যার পুজোতে। তো দেখো, মাকে কিন্তু অপূর্ব লাগছে। তোমাদেরকে পুরোটা পূর্ণ দর্শন করাচ্ছি শৃঙ্গারের পরে মায়ের। এই দেখো, মাকে কতই না সুন্দর লাগছে দেখতে, তাই না? মায়ের রূপ তো মানে কি বলবো, ভুবন মোহিনী কথাতেই আছে। তো ওনাকে কি সাজাবো বলো, ওনারই তো সব সৃষ্টি করা, তাই না? উনি যেমনটা চেয়েছেন শুধু তেমনটা করেছি। আর আজকের দিনে কারা কারা মাকে ফল দিয়ে পুজো দিলেন অবশ্যই কমেন্ট করে বলবেন। আর এবং কে কি ফল দিয়ে পুজো দিলেন সেটাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি দিয়েছি হচ্ছে আপেল। তো যেই ফলটা আপনারা এই ফলহারিণী অমাবস্যার দিন দেবেন, সেই ফলটা আপনারা 1 বছর খেতে পারবেন না, মনস্কামনা পূর্ণ যতক্ষণ না হচ্ছে। আর মনস্কামনা পূর্ণ হয়ে গেলে 1 বছর পর ওটা গঙ্গায় ভাসিয়ে তারপরে আপনারা খেতে পারবেন। তো এখন মায়ের পুজো তো চলছে, ঠাকুরমশাই চলে এসেছেন, তো তারপরে মায়ের পুজো হচ্ছে, দেখতেই পাচ্ছ তোমরা। তো মায়ের কাছে যে যা মনস্কামনা করার করুন, এবং হচ্ছে হ্যাঁ, মনস্কামনাটা অবশ্যই অবশ্যই সৎ এবং সঠিক হওয়া দরকার, না হলে কিন্তু এই মনস্কামনা পূর্ণ হওয়া কখনোই সম্ভব নয়। কারণ মায়ের কাছে যেটা চাইবেন সেটা সৎ এবং সঠিক না হলে মা কীভাবেই বা দেবেন বলুন, দেবে, তাই না? কারণ হচ্ছে আপনি যদি এখন একটা চান যে 1 তলা বাড়ি হয়ে যাক, 10 তলা বাড়ি হয়ে যাক, হুট করে কি হওয়া সম্ভব নয়। তো এমনই আস্তে আস্তে আপনারা এমন মনস্কামনা করবেন যেগুলো মানে পূর্ণ করবেন মা। অবশ্যই 10 তলা বাড়ি অবশ্যই হবে। কীরকম তবে হচ্ছে আপনাকে ধৈর্য ধরতে হবে, আপনার ইনকাম হতে হবে, সেইটাই মায়ের কাছ থেকে চাইতে হবে, যাতে আপনি করতে পারেন 10 তলা বিল্ডিং, তাই না? তো মায়ের কাছে চান অবশ্যই প্রাণ ভরে, মন ভরে, যা আপনাদের মনে চায় সমস্তটা চেয়ে নিন। কারণ মা হচ্ছে দয়াময়ী, কৃপাময়ী, করুণাময়ী। মা হচ্ছে প্রসন্নময়ী। জয় মা প্রসন্নময়ী, মাতা ঠাকুরানীর জয়। তো আপনারা আরতিটা দর্শন করুন মায়ের।
তারপরে দেখতে পাচ্ছেন আমরা মায়ের কাছে মনস্কামনা জানিয়ে পুষ্পাঞ্জলি দিচ্ছি। তো পুষ্পাঞ্জলি দেওয়ার পরে তারপরে ফল মায়ের কাছে দেব, মানে যা যা মনস্কামনা আছে সেই মনস্কামনা জানিয়ে মায়ের কাছে ফল নিবেদন করব। তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা। এই দেখো এখন বৌদি দিচ্ছে, ফল নিবেদন করছে। তো মনস্কামনা জানিয়ে মা অবশ্যই পূর্ণ করবেন মনস্কামনা যদি সঠিক এবং সৎ হয়। তো আমিও মনস্কামনা জানিয়ে মাকে আমার প্রিয় ফলটি দিয়ে দিলাম, যেটি আমি দিলাম আপেল। সেই ফলটি আমি আর 1 বছর খাবো না, যতদিন না মনস্কামনা পূর্ণ হয়। তো তারপরে মাও দিল, মা দিয়েছে হচ্ছে ডালিম। তো মাকে পুরো দেখিয়ে দিলাম আপনাদেরকে। তো পূজা অন্তে মায়ের দর্শন, পূর্ণ দর্শন, পুজো অন্তে মায়ের পূর্ণ দর্শন আপনাদেরকে করিয়ে দিলাম। আর আজ যেহেতু অমাবস্যা, সেহেতু আমি ভাত খাবো না, মানে অন্ন খাবো না। আজকে হচ্ছে খাবো আটার জিনিস, মানে লুচি। তো লুচি আর আলুর তরকারি মা করে দিয়েছে, তো সেটাই দুপুরে আজকে আহার করেছি এবং রাত্রেও তাই করেছি। তো তারপরে এই যে মায়ের দর্শন করাচ্ছি আপনাদেরকে। যার যা মনস্কামনা আছে সবাই মাকে বলুন। আগেই তো বললাম মা দয়াময়ী, কৃপাময়ী, করুণাময়ী। মা অবশ্যই আপনাদের মনোবাঞ্ছা পূর্ণ করবেন। মায়ের কৃপা লাগুক আপনাদের সবার মঙ্গল হোক মায়ের দর্শন করে। তো মায়ের দর্শন সবার জন্য মঙ্গলদায়ক, তাই না? তো আপনারা ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, আপনারা দেখুন এবং ভিডিওটি শেয়ার করুন। মা প্রসন্নময়ী, সবাইকে প্রসন্নে রাখুক, প্রসন্ন নিজে থাকুক এবং ভালো থাকুক, সবাইকে ভালো রাখুক, এটাই কামনা করি। আর এই দেখো মায়ের ভোগ দর্শনে দুর্ভোগ কাটুক আপনাদের সবার। আর এই দেখো গোপুসোনার কত সুন্দর লাগছে, গোপুসোনা একদম ফুলে ঢেকে গেছে একদম। তো মায়ের পুজো আদি কেমন লাগলো আপনাদের সবার অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আর আপনাদের বাড়ির সমস্ত যাদের মানে পুজো হয়েছে, যাদের বাড়িতে পুজো হয়েছে মায়ের সমস্ত ছবি যেন আমার কমেন্ট বক্সে আমি দেখতে পাই। বন্ধুরা আমাকে কিন্তু অবশ্যই মায়ের দর্শন করাবেন। আমি যেমন আপনাদের সবারকে দর্শন করাচ্ছি মায়ের, আপনারাও কিন্তু আমাকে কমেন্ট বক্সে মায়ের সবার ঘরের মায়ের ছবি শেয়ার করে আমাকেও দেখার সুযোগ করে দেবেন। আর তারপরে আমি সন্ধ্যা আরতি করে নিচ্ছি মায়ের। এটি হচ্ছে কর্পূর দিয়ে আরতি হচ্ছে মায়ের অন্ধকারে, অমাবস্যায় মায়ের অন্ধকারে আরতি করছি। তো কেমন লাগছে মাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, কারণ দেখো মাকে তো দেখো একবার অপূর্ব লাগছে, তাই না? কত সুন্দর লাগছে মাকে। এই যে অন্ধকারের মধ্যে যখন মানে আলোটা মানে কর্পূর দিয়ে আরতি করছি মায়ের, তখন একটাই গান মনে আসছিল, দেখো ঘোর অন্ধকারে নাচছে আলো করে, তাই না? তো তারপরে একটু তরমুজ বেঁচেছিল, সেই তরমুজটুকুনি সবার হাতে হাতে দিলাম, একটু মায়ের প্রসাদ ছিল তো সবার হাতে হাতে দিয়ে দিলাম, সবাই খাক এবং সবাই মায়ের প্রসাদ গ্রহণ করুক। তো এখন গুড্ডু বুড়ির সঙ্গে একটু ইয়ার্কি করছিলাম, বলছিলাম যে তোমাকে দেবো না, সবাইকে দেবো, তোমাকে দেবো না। তো বলছে তুমি একা একা খাবে? আমি বলছি হ্যাঁ। তারপরে বলছে আবার মা কালীকে দেবা তুমি? আমি বলছি হ্যাঁ। ইয়ার্কি করার পরে অবশ্যই তাদেরকে তো দিতেই হবে, তারা বাচ্চা মানে নারায়ণ। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব, আর ফেসবুক থেকে দেখলে ফলো। টাটা, বাই বাই।